ইস্তাম্বুলের মেয়রের মুক্তির দাবিতে অষ্টম দিনের মতো তুরস্কে বিক্ষোভ চলছে। সেই সঙ্গে চলছে ধরপাকড়। এখন পর্যন্ত 1400 বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তবে বিরোধীদের উস্কানিতে সরকার নতি স্বীকার করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। সেই সঙ্গে ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলার কথা জানান তিনি। এদিকে দেশের চলমান সংকটে যুক্তরাষ্ট্রকে পাশে চাইছেন এরদোয়ান। ওয়াশিংটন সফরে পাঠিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে। ইস্তাম্বুলের মেয়রকে গ্রেফতারের ঘটনা যেন ক্রমেই সরকার পতনের আন্দোলনের রূপ নিচ্ছে। তুর্কিদের ক্ষোভ যেন পরিণত হয়েছে জনরোষে। গেল দিনেও বিক্ষোভে উত্তাল ছিল রাজধানী ইস্তাম্বুল। এরদোয়ান বিরোধী এই বিক্ষোভে সাধারণ জনতার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন সবচেয়ে সক্রিয় ভূমিকা রাখছে। ফলে ব্যাপক ধরপাকড় ও পুলিশি মারমুখী অবস্থান সত্ত্বেও বিক্ষোভ দমাতে ব্যর্থ হচ্ছে এরদোয়ান সরকার। এতে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে 2 দশকেরও বেশি সময় ক্ষমতা ধরে রাখা এরদোয়ান এবারই রাজনৈতিকভাবে সবচেয়ে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এই কঠিন সময়ে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। আমরা খুব কঠিন সময় পার করছি। সংযমের সাথে কাজ করতে হবে। আমরা কোনো উস্কানি বা ক্রোধের কাছে আত্মসমর্পণ করব না। এমন কোনো পথ গ্রহণ করব না যার পরিণতি বিপর্যয় ডেকে আনতে পারে। এদিকে দেশের চলমান সংকটে যুক্তরাষ্ট্রকে পাশে চাইছেন এরদোয়ান, যার জেরেই চলমান এই সহিংসতার মধ্যেই ওয়াশিংটন সফর করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। কেননা বিরোধীদের উপর মাসব্যাপী আইনি দমন পীড়নের 1 দশকেরও বেশি সময় ধরে এটি সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের রূপ নিয়েছে। আসমাতুলি, নিউজ 24। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।